আপনি কি কখনো স্বপ্নে জল দেখেছেন? জানেন কি, এই স্বপ্ন আপনার জীবনের বড় পরিবর্তনের সংকেত হতে পারে। ভগবান শিব নিজেই এই রহস্য প্রকাশ করেছিলেন। আজ জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, স্বপ্ন আমাদের জীবনের এক রহস্যময় অধ্যায়। প্রাচীন শাস্ত্র অনুযায়ী জল মানে শুধু উপাদান নয়, এটি জীবন, পবিত্রতা এবং ভবিষ্যতের বার্তা বহন করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না, স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে স্বয়ং ঈশ্বরের সংকেত। একদিন কৈলাস পর্বতে দেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ যে স্বপ্ন দেখে তার কি কোনো অর্থ আছে? তখন ভগবান শিব মৃদু হাসলেন এবং বললেন, স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের দর্পণ। এর মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। তারপর তিনি একটি কাহিনী শোনালেন। একজন ধর্মপরায়ণ রাজা ছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তার প্রাসাদের আঙিনায় বিশাল স্বচ্ছ জল জমেছে, আর সেই জল ধীরে ধীরে তার পা ছুঁয়ে যাচ্ছে। তিনি ভয় পেয়ে গেলেন। অনেক পণ্ডিতের কাছে গেলেন, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না। অবশেষে তিনি গেলেন ঋষির কাছে। ঋষি বললেন, স্বপ্নে জলের বিভিন্ন রূপের আলাদা অর্থ আছে। এক হচ্ছে স্বচ্ছ জল। যদি আপনি পরিষ্কার ও শান্ত জল দেখেন, তাহলে বুঝবেন সুখ ও শান্তি আসছে আপনার জীবনে। 2 নাম্বার, গভীর জল। গভীর জল মানে আপনার জীবনে কিছু রহস্য লুকিয়ে আছে। সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হন। 3 নাম্বার, সন্তান লাভ। স্বচ্ছ জল দেখলে এটি নতুন জীবনের আগমনের সংকেতও হতে পারে। 4 নাম্বার, নদী বা স্রোত। প্রবল স্রোতের নদী মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। প্রথমে ভয় লাগলেও শেষটা ভালো হবে। 5 নাম্বার, বৃষ্টি। স্বপ্নে বৃষ্টি দেখলে এটি ঈশ্বরের কৃপা। অভাব দূর হয়ে সুখ আসবে। 6 নাম্বার, স্নান করা। নিজেকে জলে স্নান করতে দেখলে আপনার আত্মা শুদ্ধ হচ্ছে, পাপ মুক্তির সংকেত। 7 নাম্বার, পদ্মফুল। জলের মধ্যে পদ্মফুল দেখলে আপনি কঠিন পরিস্থিতিতেও ধর্মের পথে থাকবেন এবং যশ লাভ করবেন। ভগবান শিব বলেছেন, যে ব্যক্তি এই সংকেতগুলো বুঝতে পারে সে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে। জল যেমন ধীরে ধীরে নিজের পথ তৈরি করে, তেমনি আমাদেরও ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। এরকম রহস্যময় জ্ঞান পেতে কমেন্টে লিখুন আপনি শেষ কবে স্বপ্নে জল দেখেছেন।